জন্য ধর্ণা দিয়েছেন এবং যেভাবে হোক এখন ওনার মাথায় একটা বাজ পড়ে গেছে, কারণ 65 লাখ যে নাম বাদ পড়ে গেছে, এই 65 লাখের মধ্যে আমি ধরে নিই যদি 40 লাখ লোক এই ভোটটাও তৃণমূলের দিকে রিগিং ভোট আসতো, তাহলে এতদিন তার রমরমা বাজারটা এইভাবেই তাহলে চলে এসেছে। উনি দেখতে পাচ্ছেন যে রিগিংটা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, সুতরাং উনি জিতবেন কি জিতবেন না, নাকি গোহারা হারবেন, এইটা ওনার মাথার মধ্যে এখন মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এখন ওই প্যারা টিচাররা তার কাছে যাক, অন্যান্যরা যাক, সবাইকে তিনি আউট করে দিচ্ছেন। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা বোঝা যায় যে ওনার প্রত্যেকটা বিষয়ের মধ্যেই কিন্তু রাজনীতির গন্ধ রয়েছে। কেমন বৈপরীত্য দেখুন, এই নেতাজি ইন্ডোরে উনি কিন্তু এই টিচারদের পাশে দাঁড়িয়েছিলেন, টিচারদের পাশে দাঁড়াননি। যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল বা হাইকোর্ট অর্ডার দিয়েছিল, তখন নেতাজি ইন্ডোরে তাদেরকে ডেকে তাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার দিতে চায় বলে তিনি একদম দরদ উতলে পড়েছিল। তাহলে আজকে আজকে যে মানুষগুলো তোমার কাছে এসে তাদের কাজের নিশ্চয়তা চাইছে, এই মানুষগুলোকে কাজের নিশ্চয়তা দিতে পারলে এই মানুষগুলো তো সিম্পল ইকুয়েশন যে তোমার দলকে ভোটটা দেবে, অ্যাটলিস্ট দিতে পারে। তাহলে এই জায়গা থেকে তুমি যদি ঘোষণা করতে জনদরদি একটা নেতা হিসাবে, নেত্রী হিসাবে, আমার মনে হয় বাংলার মানুষের কাছে তার ইম্প্যাক্টটা ভালো হয়ে যেত। কিন্তু এখন ওনার এমন একটা জগা খিচুড়ি অবস্থা হয়ে গেছে যে 65 লাখ থেকে 68 লক্ষ নাম বাদ পড়েছে। এই 68 লক্ষ নাম যে বাদ পড়েছে, এই যে রিগিং এর ভোটগুলো হাত থেকে বেরিয়ে গেল, এই জায়গাটা উনার মাথা ব্যথার বিশাল বড় কারণ হয়ে গেছে। এখন উনি আর কাউকে, কোনো কারোর কোনো কথা, কোনো বিষয়কে সহ্য করতে পারছেন না। এমনকি উনার পাশে থাকতে গিয়ে আমরা দেখতে পেলাম, আজকে মিডিয়াতে দেখানো হলো, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নাকি কোনো একটা বিষয়ে ইলেকশন কমিশনারের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়েছিলেন এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে নাকি ইলেকশন কমিশনার বাজে কথা বলেছেন। সেটাকে আবার তৃণমূল ইস্যু করেছে যে ইলেকশন কমিশনার নারী বিদ্বেষী। তো এই নাটকগুলো আমরা দেখতে পাচ্ছি এখন রাজ্যের মধ্যে। কিন্তু এই ওয়াই চ্যানেল বন্ধ করে দেওয়াতে আমি মনে করি এই হাইকোর্ট বা ডালহৌসি চত্বরে যারা নেমে প্রতিদিন কাজকর্ম করতে যান তাদের অত্যন্ত অসুবিধা হচ্ছে। আমি কলকাতা পুলিশকে আপনার মাধ্যমে অনুরোধ করব যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য হেভিওয়েট নেতারা, তারা তো 10টার অনেক পরে আসছেন, তাহলে 10টা থেকে 11টা, 11:30 অবধি অন্তত খোলা হোক। আপনার তো স্কটল্যান্ড ইয়ার্ডের একদম মানে হচ্ছে যে সেকেন্ড কপি সংস্করণ, তাহলে 10টার আগের থেকে কেন ওয়াই চ্যানেলটা বন্ধ করে রাখছেন? আর মমতা ব্যানার্জি চলে যাওয়ার পরও অন্তত সেটাকে ক্লিয়ার রাখুন, যাতে মানুষ সাধারণভাবে যাওয়া আসা করতে পারে। কারণ এটা